ওভারব্রিজ নির্মাণের দাবিতে এককাট্টা হলেন এলাকাবাসী। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। বেশ কয়েক মাস ধরে তারা তাদের অভিযোগের কথা বিভিন্ন স্তরের আধিকারিক সহ জনপ্রতিনিধি প্রত্যেকের কাছে তারা তুলে ধরেছেন। সেদিক থেকে আজ এক প্রকার এলাকাবাসী এক জায়গায় এসে তারা সমবেত হন এবং সেদিক থেকে সিদ্ধান্ত নেন তারা সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করবেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রেলওয়ে রাস্তার উপর ওভারব্রিজ বসানো দাবি এলাকাবাসীর। একত্রিত হয়ে কুমারঘাট রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের নিকট তারা ডেপুটেশন দেন। রবিবার সকাল ৯টায় কুমারঘাট এলাকায় সেখানে যারা এলাকাবাসী আছেন তারা সমবেত হন এবং তারা সেখানে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি সংবাদ মাধ্যমের সেখানে মুখোমুখি হয়েছেন। তাদের দাবি যে কুমারঘাট থেকে কেএন রোড হয়ে একলব্য স্কুল হয়ে মাছমারা যাবার যে মেন রাস্তা রয়েছে তার উপর একটি ওভারব্রিজ না থাকার কারণে প্রতিনিয়ত সেখানে সমস্যা হচ্ছে। স্থানীয়দের দাবি যে বিপদে পড়তে হচ্ছে তাদের প্রত্যেককে। সেখানে স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় মানুষ নিত্যযাত্রী থেকে শুরু করে প্রত্যেকেরই সেখানে ভীষণ রকম সমস্যা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেএন রোড এলাকার স্থানীয় জনগণ তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। রেলওয়ে রাস্তার উপরে তারা বিক্ষোভ প্রদর্শনও করে তারপর তারা চলে যান কুমারঘাট রেলওয়ে স্টেশনে। সেখানে কর্তৃপক্ষের কাছে তারা লিখিত বক্তব্য তুলে ধরেন। তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও তারা তাদের বার্তার কথা জানান। আমরা একবার শুনবো তারা কি বলছেন। আন্দোলনে এই দাবি মানতে হবে, আমাদের দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে। কেন্দ্রে ওভারব্রিজ নির্মাণ করতে হবে, বিলম্বে কেন্দ্রে ওভারব্রিজ নির্মাণ করতে হবে। রেলওয়ে দপ্তরে আজকে ডেপুটেশনে দলে যোগ দেন, রেলওয়ে দপ্তরে আজকে ডেপুটেশনে দলে যোগ দেন। ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে, বিলম্বে রেল ব্রিজ স্থাপন করতে হবে, গেট প্রদান করতে হবে। আমাদের আন্দোলন চলছে। আজকে রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে কি জানানো হয়েছে, মানে আপনারা আশাবাদী? আমরা যে আমাদের সুকান্তনগরের যে কেন রোড এলাকাটা আছে সেই এলাকার যে রেল ক্রসিং আছে যে কেন রোড, এটার উপর প্রায় 2000 ফ্যামিলির লোক আসা যাওয়া করে এবং বিভিন্ন মালপত্র যানবাহন নিয়ে আসা যাওয়া করে মানুষ। তবে আমরা দেখছি 2015 সাল থেকে এখানে 5 জন লোক রেল ক্রসিং করতে গিয়ে সেখানে মারা গেছে। ইভেন একটি গাড়িও প্যাসেঞ্জার সহ মারা গিয়েছিল 2014 সনে। তবে আমরা এই 7 থেকে 11টি গ্রামের লোক এই রাস্তার উপর লাইন বলা চলে যেটা। তো আমরা বিভিন্ন দিনে কিছু কিছু মুভমেন্ট করে এসেছিলাম এবং আমরা আমাদের 59টি জেলা প্রশাসক, আমাদের কুমারঘাট মহকুমা প্রশাসক এবং আমাদের প্রশাসনের বিধায়ক সহ আমরা তৎকালীন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও অনেকবার আমরা লিখিতভাবে ডেপুটেশন প্রদান করেছি। তবে আমাদের দাবি আজও অবধি পূরণ হচ্ছে না। তো আমাদের আজকের যে ডেপুটেশন, আমরা ওই দাবি নিয়েই আমরা কুমারঘাটের রেল স্টেশনের মাস্টার মহোদয়ের কাছে আমরা মিলিত হয়েছি এবং আজকে আমাদের সাথে ধর্মনগর থেকে আগত আরপিএফের আধিকারিকরা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমাদের কুমারঘাট পুলিশ স্টেশনের যারা পুলিশ অফিসাররা এখানে এসেছেন, পুলিশ পার্সোনেল, তারাও আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করেছেন। আমি আন্তরিকভাবে আমাদের আজকে যারা পার্টিসিপেন্টস এখানে এসেছি আমরা তাদের সাধুবাদ জানাই এবং আমরা এই দাবি পূরণ করার জন্য আমরা আগামী দিনে আমাদেরকে রেল স্টেশন মাস্টার বলেছেন আমাদের আরও কী কী পদক্ষেপ আমাদের নিতে হবে। আমরা পিসফুললি আমরা আরও রেল আধিকারিকের কাছে আগামী দিনে আমরা যাব। আশা করি আমাদের এই ন্যায্য দাবি আমরা এলাকাবাসীর স্বার্থে এবং আমার জনগণের স্বার্থে এই দাবি পূরণ করবেন বলে আমরা প্রত্যাশা রয়েছি।
আপনার নাম? মিহির বরণ চৌধুরী। আপনার কোন স্টেশনে আছেন? ধন্যবাদ। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের দীর্ঘদিনের দাবি, এইখানে যাতায়াতের বিশাল সমস্যা, অনেকগুলি গ্রামের লোক চলাফেরা করে এখানে দীর্ঘদিন যাবৎ। এটা নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আমাদের অনেক দিন আগের থেকেই যে এখানে একটা স্থায়ী কিছু একটা হোক ব্রিজের জন্য। আমরা অনেক সময় অনেকবার অনেক জায়গায় গেছি, সব জায়গায় আমাদেরকে হচ্ছে হবে এইসব করে ফাঁকি দিয়ে যাচ্ছে। তাই আমরা এখন আন্দোলনে নামছি, এটা আমরা হইতে চাই, হইতে লাগে। এই নিয়ে আমরা এখন রেলওয়ে স্টেশনের কাছে আমরা স্টেশন মাস্টারের কাছে আমরা আবেদনে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আজকে যে আপনারা এখানে সবাই মিলিত হয়েছেন, এর পরের স্টেপ আপনারা কি করবেন? পরের স্টেপে আমরা পরবর্তীতে দেখি রেল দপ্তর কি বলে আমাদেরকে, তাদের বক্তব্যের উপরে ভিত্তি করে আমরা ডিসিশন নেব কি করা যায়। আচ্ছা, কোন আমরা আজকে এই রেল লাইনের উপরে দাঁড়িয়ে আমরা একটাই দাবি, 2015 সাল থেকে আমরা দাবি করে আসছি যে আমাদের রেল লাইনে যে কেন্দুর সুকান্তনগর গ্রাম পঞ্চায়েত এই কেন্দুর রাস্তার উপরে রেল ব্রিজের প্রয়োজন এবং রেল ব্রিজ না হলে গেট প্রদানের দাবিতে আমরা 2015 থেকে আন্দোলন করে যাচ্ছি। দলমত নির্বিশেষে এই আন্দোলন, আমরা কেন্দুরবাসী একটা অন্ধকার এর মধ্যে পড়ে আছি, তাই আমরা এই আন্দোলন করছি। রেল দপ্তর এর কাছে আমাদের এটাই দাবি যে আমাদের গেট প্রদান করেন, নাইলে আমরা ওভারব্রিজ দরকার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের এই দাবি যে আমাদের কেন্দুরবাসীর জন্য ওভারব্রিজ নির্মাণ করার জন্য, এবং রেল দপ্তরকেও আমরা দাবি জানাচ্ছি ওভারব্রিজ করার জন্য। আমাদের এই দাবি দীর্ঘদিনের দাবি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই বার্তা নিয়ে যাচ্ছি যে উনিও আমাদেরকে একটু সহানুভূতি মনোভাব যাতে দেখান আমরা এই দাবি পূরণের ক্ষেত্রে, এবং স্থানীয় যারা আমাদের এখানকার মন্ত্রী এমএলএ প্রত্যেকের কাছে আমরা কপি দিয়েছি। গোটা রাজ্যে আমাদের এই প্রচার চলছে। এই প্রচার যাতে স্থানীয় যারা নেতৃত্ব আছে প্রত্যেকে যাতে আমাদের এই দাবি পূরণ করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন, এটাই আমাদের আজকের মুখ্য আলোচনার বিষয়। আপনার নাম? আমার নাম বিজু চন্দ্র, কুমারঘাট সুকান্তনগর কেনরোড আমার বাড়ি। আর এই যে ব্রিজটা যে নির্মাণ, মানে কোন থেকে কোন অবধি? ব্রিজ নির্মাণের ক্ষেত্রে রেলের প্রচুর জায়গা আছে। এই রেলের এখানে বিশ্বজিৎ যে আমাদের কালী মন্দির, এই এরিয়াটা পুরাটাই একটা ব্রিজ হওয়ার মতো রেলের জায়গা এখানে রয়েছে। কোনো মানুষের কোনো ক্ষতি হবে না এই জায়গাতে ব্রিজ করলে। ব্রিজ না হলে আমরা এটাই তো বলছি যে আমরা গেট প্রদান করুন। কারণ হচ্ছে ফ্লাডের সময় যখন ফ্লাড উঠে বিকল্প যে সড়ক রয়েছে সেই সড়ক চারিদিকে জঙ্গলে ভর্তি, এবং ফ্লাডের সময় রুগীকে নিয়ে হাসপাতাল যাওয়ার জন্য আমাদের কোনো গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। তার জন্য আমরা আন্দোলনে সামিল হয়েছি। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা এই এলাকার মধ্যে আমাদের দারচু এডিচি ভিলেজ এবং সংলগ্ন সুকান্তনগরের জামবাগান, বাঁশবাগান, নীলকুমারপাড়া, পাচেন্দ্রপাড়া, শেরমনটিলা এবং দারচই, কেন্দ্রীয় সুকান্তপল্লী, আমরা এখানে সবাই মিলিত হয়েছি। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের এই কেন রোডে একটা ওভারব্রিজ প্রদানের জন্য 1915 ইংরেজি সন থেকে আমরা এই দাবি রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসনের রেল কর্তৃপক্ষের নিকট আমরা এই দাবিটি জানিয়ে এসেছি, কিন্তু আজও অবধি আমাদের এই দাবি পূরণ করেননি। তো বিগত 1915 ইংরেজি থেকে
এই রেল ক্রসিংয়ের মধ্যে সাতজন লোক মারা গিয়েছে। যদি ওভারব্রিজ থাকতো এই 7টা মানুষ আজও বেঁচে থাকতো। তো আজকে আমরা এই রেল ক্রসিংয়ের উপর ওভারব্রিজের দাবিতে, যেটা আমাদের দীর্ঘদিনের একটা দাবি, এই দাবি নিয়ে আমরা কিছুক্ষণ পরে আমাদের কুমারঘাটের রেল স্টেশন মাস্টারের কাছে আমরা যাব এবং জেনারেল ম্যানেজার অফ রেলওয়ে, NF রেলওয়ে, ওনার কাছে এবং কুমারঘাট রেল মাস্টারের বরাবরে আমরা একটা শান্তিপ্রিয়ভাবে আমরা আজকে ডেপুটেশন প্রদান করছি। এবং আপনারা শুনলেন সেখানকার নাগরিকদের কি বক্তব্য। এখন এটাই দেখা রেলওয়ে কর্তৃপক্ষ এবং সরকার কি ব্যবস্থা গ্রহণ করে, নাগরিকদের দাবি পূরণ হয় কিনা সেটা সময় বলবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।